একটা মোরগ ডেকে উঠে ভোরবেলা বাগানের দিকে চলে গেল। পৃথিবীর সমস্ত কবরখানার দরজা সে মুহূর্তে ঝনঝন করে উঠল। রোদ এসে আছড়ে পড়ল গাছের মাথায়। বিছানায় শুয়ে আমি বুঝলাম আমি এখন মৃতরা সব সারা রাত ঘুরে ফিরে আবার কবরে ফিরে যায়। এখন কবর থেকে উঠে এসে জ্যান্ত মানুষেরা সমস্ত পৃথিবীময় ঘোরাঘুরি করে। অশরীরে হাওয়া এসে জানালার পর্দা, চুল, মায়ের হাসি উড়িয়ে নিয়ে গেল। এখন বৃষ্টি শুরু। ভিজে কাক দূর থেকে উড়ে এসে নিয়ে এলো দুঃসংবাদ। কয়েকদিন আমাদের গায়ে বৃষ্টি নেই, হাওয়া নেই। মাঠের ওপারে চাঁদ ডুবে গেল এইমাত্র। বুঝলাম সবই। আমি বুঝলাম শস্য নেই। তবু এই নির্জন পাতলুনে ওঠে ঝড়, ঝড় উঠে, কিন্তু তুমি কই? বাপির কানের মধ্যে আরশোলা ঘুমিয়ে থাকে। সারা রাত ঘুরে ফিরে এখন কবরে চুপচাপ। বাপি শুয়ে আছে। আমিও কবর থেকে উঠে সাদা তুলো ছুঁড়ে দেই বাংলাদেশে। এত অভিমান, এত অভিমান আমি কোথায় রাখব? দ্রুত ছুটে যাই বাথরুমে। বাথরুমে স্নানের জল ফুলে ফেপে ভয় দেখায় আমাকে, বলে ডুব দাও। আমি হেসে উঠি। পুকুরে ডোবার ইচ্ছে পুরোপুরি ছিল স্যার, ছিল আমারও। যখন দুলকি চালে শরীরের ছায়া হাঁটতো পাশাপাশি, পাশাপাশি হাঁটতো আরও কেউ। সকাল গড়িয়ে তারও পরে দুপুর অনেক আগে হাত পা ছড়িয়ে ভেসে গেছে ফের সন্ধেবেলা। ফের কবরের মধ্যে শুয়ে আমি চেয়ে দেখি প্রতিদিনকার মতো সেজে গুজে আমার কবরে তুমি একটা একটা করে ফুল দিচ্ছ। চেঁচাতে পারি না। তবু তবু এত ভুল সহ্য হয় না। আরতি, আরতি, তুমিও বুঝলে না? ডাক্তারখানায় যারা ডাক্তারের আগে এসে বসে থাকে, আমি তাদেরই একজন।